যে অস্ত্র লুট হয়েছিল তার 3/4 বেশি উদ্ধার করা হয়েছে। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি। তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। কয়েকটি অঞ্চলে যেমন নরসিংদীর 6টি ইউনিয়ন একটু চরাঞ্চল, দুর্গম, ইনঅ্যাক্সেসেবল, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বা মানুষ হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে চান, সেখানে স্পেশাল অপারেশন দরকার। এই একটা প্রশ্ন ছিল, যেটা স্বাভাবিক অপারেশনের থেকে যেখানে বেশি পরিমাণ সংখ্যা প্রয়োজন হবে, লজিস্টিক্স লাগবে, এই ধরনের প্রশ্ন তারা করেছেন। গোলাবারুদ ধ্বংস করতে হবে যেগুলো নষ্ট হয়ে গেছে, এই ধরনের প্রশ্ন তাদের ছিল। তো এগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরে নেভির জন্য প্রশ্ন ছিল যে কিভাবে জাটকা বিরোধী অভিযানে তাদের শিপ আরও এমন জায়গায় তাদেরকে যেতে হবে যেখানে পৌঁছাতে পারে না। উনি উত্তর দিয়েছেন যে তাদেরকে অ্যাপ্রোচ করলে তারা প্রোভাইড করবেন, এবং শিপের ড্রাফট আছে, শিপ সব জায়গায় যেতে পারে না, সেটা উনি বুঝিয়ে বলেছেন, চাইলেই পৌঁছে। এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ অপারেশন একটা কথা বলেছেন যে এই যে বাংলাদেশের মানুষ যে এখন বা গত কিছুদিন থেকে যে ইলিশের সরবরাহ যে বেড়ে গেছে, বাজারে ইলিশ খেতে পারছে, রপ্তানি হচ্ছে, এটা সম্ভব হয়েছে আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনীর অভিযানের ফলে। তো এই বিষয়গুলো আজকে উঠে এসছে। যুব সমাজকে ট্রেনিং এর যে বিষয়টা, এটা কেন আসলো? এটা ওয়ান অফ দ্য ডেপুটি কমিশনার্স উনি বলেছেন, এবং এটা অলরেডি কিন্তু আমাদের যে চিফ অফ জেনারেল স্টাফ উনি বলেছেন। আমি ওনাকে অনুরোধ করছি, উনি একটা সুন্দরভাবে বলেছেন যে আমাদের আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। একটা করে কোম্পানি প্রশিক্ষিত প্রত্যেক ইউনিয়নে একটা ভিডিপি কোম্পানি রেজ করা আছে, তারা পর্যায়ক্রমে তারা ট্রেনিং করছে। এটা অলরেডি এক্সিস্টিং আছে সীমিত আকারে। একজন ডিসি রিকোয়েস্ট করেছিলেন যে এটাকে আরও ব্যাপক আকারে করা যায় কিনা। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এটা আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেটা আমার মনে হয় আমরা চিন্তা করতেই পারি। এবং আমরা জানিয়েছি এটা যদি সরকার আমাদেরকে নির্দেশনা দেয়, এটা একটা জনগণের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, নির্দেশনা পেলে আর আমাদের সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত। স্যার, আপনি বলছিলেন যে এত অস্ত্র এখনো দেশব্যাপী ছড়িয়ে রয়েছে, 1400 আপনি বলছিলেন আপনার বক্তব্যে। এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, আরো কোনো অভিযান চালানোর ব্যাপারে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রায় 6000টি অস্ত্র লুট হয়েছিল। তার মানে তার 3 ভাগের 4 ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো, যে অস্ত্র লুট হয়েছিল তার 3/4 বেশি উদ্ধার করা হয়েছে। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি। তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখছেন, ডিসিরা এক্ষেত্রে কি বলেছে? ডেভিল হান্ট তো চলছে, কিন্তু আপনি বলছেন না ফ্যাসিস্টের দোষরা তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা দিক নির্দেশনার মধ্যে আমরা উল্লেখ করেছি যে এটার জন্য সজাগ থাকতে হবে। চলমান অভিযান যেটা আছে সেটা চলবে, এবং আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং প্রয়োজন হলে যেখানে প্রয়োজন হবে সরকার সেখানে ব্যবস্থা নেবে।